আমরা মল থেকে বেরিয়ে এখন এসেছি কর্নিশের পাশে, এখানে হেরিটেজ ভিলেজ। হ্যাঁ, তো ওখানে দেখি যাব। এটা হেরিটেজ ভিলেজটা দেখি, ভেতরে যেতে নিয়ে এলে দেখা যাক ওপেন থাকে। যদি বন্ধ হয়ে না থাকে তাহলে তো ভেতরে যেতে পারবো, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আবার চলে যেতে হবে। দেখা যাক খোলা আছে। চলো ভাই, এখন আমরা এসেছি হেরিটেজ ভিলেজ। এটা বাইরেটা, আমরা এখন ভেতরে ঢুকবো। বাইরেটা দেখো খুবই সুন্দর করেছে। আমরা এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদেরকে ভেতরটা দেখাবো। এই ভেতরটা এখান দিয়ে এন্ট্রি, এটা হচ্ছে গেট নাম্বার 1। আমরা এখান দিয়ে ঢুকবো। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি, এটা হেরিটেজ ভিলেজের ভেতরটা। এখানটা পুরো একদম বলা যেতে পারে সেই পুরনো আমলের ঐতিহ্যে আর কি সমস্ত কিছু করা। এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিটলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এবং ফার্স্ট ফ্লোরটাতে আপনার প্রচুর কেনাকাটার জায়গায় সমস্ত কিছু আছে। এটা একটা অন্যরকম এনভায়রনমেন্ট, খুবই সুন্দর একটা মানে ব্যাপার। এখানে প্রত্যেকেই খাওয়া দাওয়া করছে। মানে এখানে ছোটো ছোটো ঘর করে দিয়ে ভেতরে হচ্ছে খাবার ব্যবস্থা, মানে জাস্ট টোটালি একটু অন্যরকম স্টাইল। চলো আমরা একটু একটু করে এবার যাই এবার। হ্যাঁ, দেখো এই গাড়িটা কত পুরনো। আগেকার দিনে হচ্ছে কিভাবে এরা পড়াশোনা করতো তার কিছু স্মৃতি এরা রেখে মানে এভাবে রেখে দিয়েছে। এটা মিউজিয়ামের মতন ভেতরটা, দেখতে বেশ ভালোই। যেমন ক্লাস বি কিছু জিনিস যেগুলো এরা ইউজ করেছে সেগুলো এরা রেখেছে এভাবে। এই এখন আমরা ঢুকবো, এটা হচ্ছে মিউজিয়াম এর ভেতরটাতে। এগুলো দেখো বহু বছর পুরনো, এইটা দেখতে বুঝতেই পারছো। এখন আমরা ভেতরে ঢুকছি। দেখো এখানকার বহু পুরনো এই জিনিসগুলো এখানে এরা মানে রেখে দিয়েছে। জাস্ট দেখো এগুলো বহু পুরনো, সমস্ত মানে কয়েক হাজার বছর হয়তো পুরনো এই সমস্ত জিনিস। দেখো এখানকার রাজারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করত তার জিনিসগুলো এখানে সব রেখে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিছু একটা চামড়া দিয়ে তৈরি, সেগুলোও রেখে দিয়েছে। কয়েকশো বছরের পুরনো জিনিস, খুবই পুরনো জিনিস যেগুলো এরা রেখে দিয়েছে। এই জিনিসগুলো রেখে দিয়েছে অনেক বছর। এই দেখো এই সমস্ত চামচ, এই সমস্ত কাটা চামচ, সমস্ত কিছু মালা, স্টোন, এগুলো তারা ইউজ করতো। এগুলো এখন যন্ত্রপাতি যেগুলো তারা ইউজ করতো সেই জিনিসগুলো সমস্ত কিছু এরা রেখে দিয়েছে। আমরা ছোটোবেলায় দেখেছি হয়তো যাতা, এখান দিয়ে হচ্ছে মায়েরা চাল ভাঙা, ডাল ভাঙা এই সমস্ত কিছু করতো। এই দেখো পুরোনো দিনের কয়েন, মুদ্রা যেগুলোকে বলা হতো, এগুলো মেটাল কয়েন। এগুলো 50 বছরের, 100 বছরের এবং 400 বছরের পুরনো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা লিখে রেখেছে যেগুলো এত বছরের পুরনো জিনিস, মানে কয়েকশো বছরের। তোমরা দেখতে পাচ্ছ এখন টাকা, পুরনো বহু পুরনো টাকা এখানটাতে রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশের টাকা
বহু পুরনো দিনের টাকা। জাস্ট কালেকশনটা দেখো, কয়েকশো বছরের পুরনো টাকা। আমি এখানে খোঁজার চেষ্টা করছি যে ইন্ডিয়ার কোনো টাকা এখানে আছে কি না, সেটাই আমরা দেখছি, চেষ্টা করছি খোঁজার, কিন্তু বুঝতে পারছি না যে কোনো টাকা কি আছে আদৌ ইন্ডিয়ার। দেখাবো হচ্ছে কয়েন, পুরনো, কত বছরের পুরনো কয়েন, শুধু দেখো কয়েনগুলো। কয়েকশো বছরের পুরনো কয়েন। এই দেখো এই জিনিসগুলো দেখো, কমন ইউজ করতো। এবার দেখো সব থেকে দারুণ জিনিস, যেটা হচ্ছে বন্দুক, আগেকার দিনের বন্দুক। এই বন্দুক, তারপরে সমস্ত তরোয়ালটা দেখো, ওরে বাপরে, বন্দুকগুলো শুধু দেখো এক একবার, কি জিনিস। এই রিভলভারগুলো দেখেছো, পুরো ডেঞ্জারাস। এই দেখো 4 মুখ বন্দুক, 4টে করে গুলি নাকি বেরোয় একসাথে, সমস্ত ইউজ করতো। নেক্সট হাতে দেখি, বাপরে, এখানে এই সমস্ত বন্দুকও সেই আগেকার দিনে দেখতে পাওয়া যায়, সেগুলোও আছে। ছোটো ছোটো বন্দুকও আছে। এগুলো হচ্ছে এদের এখানকার ওয়েপন। এই জিনিসগুলো এখানে এরা ইউজ করতো। এবং কত টাইপ অফ বন্দুক, এগুলো ওদের জিনিসপত্র, মানে যখন যুদ্ধ হতো। দেখো দূরবীন দেখতে পাচ্ছ সবাই, আশা করি বুঝতেও পারছো। সমস্ত জিনিসগুলো হচ্ছে এরা কী ধরনের হাতের সেই ছোড়া, যাকে বলি ছোড়া, বল্লম, ওই সমস্ত ইউজ করতো। জাস্ট দেখো জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো ভালোভাবে সুন্দর করে গুছিয়ে এরা একটা মিউজিয়ামের মধ্যে এত কষ্ট করে এরা বছরের পর বছর এরা রেখে দিয়েছে এই জিনিসগুলো। এই যে এগুলোতে দেখো বল্লম, তরোয়াল, সমস্ত কিছু। এবার দেখো সেই হেরিকেন, টর্চ, জাস্ট দেখো হেরিকেন অ্যান্ড টর্চ, কি বড় একটা হেরিকেন ভাবছি যদি দিয়ে দেয় আমাদের এখানে, তাহলে নিয়ে যেতে পারতাম আর কি, কিন্তু দেবে না যদিও বা। এবার দেখো ক্যামেরা, এগুলো হচ্ছে ক্যামেরা, কত টাইপ অফ ক্যামেরা। এগুলো দেখো লণ্ঠন, আমরা যেগুলো ছোটোবেলায় দেখে থাকি, তারই কত নমুনা এখানে এরা রেখে দিয়েছে। এই টিভি, হয়তো অনেকেরই মনে পড়বে এই টিভিগুলো দেখে, কারো বাড়িতে হয়তো এখনও আছে কোনো ইয়েতে পড়ে, গোডাউনে পড়ে। দেখো সেই টেপ রেকর্ডার দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো, এই সমস্ত সেই জিনিসপত্রগুলো। এবার দেখো হচ্ছে রেডিও। এই রেডিওগুলো দেখলে অনেকেরই হয়তো মনে পড়বে সেই পুরোনো দিনের রেডিও, সমস্ত কিছু, সমস্ত জিনিসগুলো বেশ বেশ ভালো রকম করে এরা সংরক্ষিত করে রেখেছে। দেখো সব জিনিসপত্রগুলো, এগুলো মানে জাস্ট বলা চলে যে এরা খুব কষ্ট করে এগুলো রেখেছে। এবার দেখো হচ্ছে টেলিফোন। এগুলো দেখলে তো সবার অনেকেই মনে পড়বে এবং হয়তো কাদের বাড়িতে এখনও আছে, কিন্তু জিনিসগুলো দেখো তার মধ্যে কত রকম এবং কত রকম ভ্যারাইটি এরা ইউজ করতো এখানে। দেখো এইটা দেখলে তো অবাক হয়ে যাবে যে মানে কত পুরনো, এরকমও হয়তো ছিল। এরা দেখো, এটা হচ্ছে এদের ড্রেস। এখানে কিছু জিনিস আছে যেগুলো হয়তো নাম আমি জানি না, এগুলো হয়তো মেডিসিন টাইপ কিছু হয়তো হবে ডাক্তারদের। এবার দেখো ইস্ত্রি, আয়রনও কত টাইপ অফ আয়রনও ইউজ করতো। এগুলো দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর। এই যে ঘড়ি দেখো, কার কার এরকম ঘড়ি এখনও আছে আমাদেরকে জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? এই সমস্ত ফ্যান কাদের বাড়িতে এখনও আছে আমাদের জানিও, আর এরকম তালা চাবিও কাদের বাড়িতে এখনও আছে আমাদের জানিও। এইগুলো তো খুবই চেনা। এই জিনিসগুলো দেখো যে কত পুরনো জিনিস। এদিকে জিনিসগুলো হয়তো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে এরা রেখেছে মেশিনটা। আর এদিকটাতে আমরা দেখতে পাবো, আর এই যে এগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস বলে আমরা চেয়ে থাকি,
তারই কিছু ভ্যারাইটি এরা যেগুলো ইউজ করতো সেখানে আছে। এবার আমরা এদিকটা দেখবো। এবার এই জিনিসগুলোটাও এগুলো দেখো, এগুলো হচ্ছে সেই স্টিকার, আমরা ছোটোবেলায় হয়তো দেখেছি, সেগুলো এখানে সংরক্ষিত করে রেখেছে। দেখো বিভিন্ন দেশের স্ট্যাম্প, এগুলো মানে হচ্ছে পোস্ট অফিসের, মোস্টলি পোস্ট অফিসের সমস্ত স্ট্যাম্প হবে। এই সমস্ত জিনিসগুলো দেখো, সত্যি ভালো একটা সুন্দর সিস্টেম। সত্যি নামের হেরিটেজ ভিলেজ নামটা যে রেখেছে, মানে সত্যি পুরনো জিনিসগুলো এরা এখানে তুলে রেখে দিয়েছে এর সাথে সাথে। এই জিনিসগুলো দেখতে পারো, আগেকার দিনে পুরনো পাসপোর্ট। দেখো যে পাসপোর্টগুলো সৌদির লোকেরা ইউজ করতো, এগুলো পুরনো ম্যাগাজিন, পুরনো ডেসলাই কাঠি, ডেসলাই বক্স, এগুলো হচ্ছে যে দৈনন্দিন জীবনে আগেকার দিনের লোকেরা যেগুলো ইউজ করে তোমার অনেক কাজকর্ম করতো, তারই কিছু জিনিস দেখতে পাচ্ছ। এটা দেখে ওনাকে চিনতে পারছো, সুপুরি কাটার সেই যন্ত্রটা। আর দেখো ছুরি অনেক কিছু আছে, জুয়েলারিসগুলো দেখো খুবই সুন্দর। এই দেখো, এবার হচ্ছে আমরা অ্যানিমেলের থেকে আসছি। কত রকম পাখি, জীবজন্তু, বাঘটাকে দেখো, শুধু লেপারটাকে দেখো, মনে হচ্ছে এখনই পিয়ারানিকে আলুম করে দেবে। দেখো ভাল্লুকটাকে দেখো, এই দেখো এদের এখানকার বিখ্যাত, এদের এখানকার জাতীয় পাখি, খাওয়া যাবে না গোটা ছাগল, সমস্ত কিছু। পাখিগুলো দেখো, জাস্ট দেখো, বিভিন্ন টাইপসের পাখি। এটা দেখো থিমটাকে তুলে রেখেছে আর কি, কীভাবে ইস্টার্ন সি এগুলো হয়েছিল সব, সমস্ত আগে কীরকম ছিল তার একটা ভিউ। এরা মানে খুবই অল্প পরিমাণ এদের ইয়ে ছিল। দেখো এই টেবিল ফ্যানটা ভাবছি আমি প্রিয়াকে দিয়ে দেবো, আর এই যে ওজন মাপার জিনিসটা দিয়ে বলবো এটা কমপ্লিটলি রেস্টুরেন্ট। জাস্ট দেখো কি লাগছে, এ দেখো এই গাড়িগুলো দেখো, আগেকার দিনের গাড়ি, কি দারুণ। জাস্ট দেখো, তার সাথে তোমরা কিন্তু দেখো যে সাইকেলগুলো আছে ছোটদের, বাচ্চাদের, সেগুলো কিন্তু আগেকার দিনেরই এরা রেখে দিয়েছে এত সুন্দর করে। খুব বিখ্যাত সাইকেল এবং সব কিছু। এই গাড়িটা দেখো, এই গাড়িটা খুব দারুণ, ফাটাফাটি গাড়ি।
সিরিজের, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ। তোমরা দেখো এই গাড়িটা, জাস্ট দেখো মার্সিডিজ বেঞ্চ, এটা 2 সিটার। এই দেখো সেই লোগো মার্সিডিজের। এগুলোকে দেখলে মনে হচ্ছে এটা ইউজই করেনি, এইভাবেই রেখে দিয়েছে নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য। ভেতরে ভিলেজ মার্কেট এরকম ছিল। এই দেখো এর পোশাক আশাক, এগুলো হচ্ছে মেডিসিনের সমস্ত কিছু, এগুলো হচ্ছে এখানকার পারফিউমস। জাস্ট দেখো, দেখলে কেউ মনে হবে এখন রাত্রি 11টা বাজে। খুব ভিড় দেখো, উপচে পড়া ভিড়। আর এটা একটু সমুদ্রের পাশে, জাস্ট ফাটাফাটি। পার্কিংয়ের জায়গা নেই, এত লোক। রাত্রি নাকি এখন 11টা বাজে, এখন তো উপচে পড়া ভিড় লোকেরা আসছে। এটা হচ্ছে ওই হেরিটেজ ভিলেজ, এটা হচ্ছে ওপেন এরিয়া, এটা হচ্ছে ক্যাফে। আমাদের ফাইনালি হেরিটেজ ভিলেজ পুরো দেখা হয়ে গেল। মেইনলি মিউজিয়াম এখানে খুব সুন্দর করে সাজানো, আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরো ক্যাফে এবং ভালো রকম খাবার আইটেম আছে, সমস্ত কিছু আছে, খুব সুন্দর করেছে। এন্ট্রি ফি হচ্ছে 20 রিয়াল পার হেড। চলো তাহলে এবার যাওয়া যাক গাড়িতে, তারপরে ঘরে। হ্যাঁ, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আজকের মতন এখানেই টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট